বাংলাদেশের নৌকা যাচ্ছে, বাংলাদেশের নৌকা। কি ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আর ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু সময় তো নেই। কি করবেন? আরে এত ভাবতে হবে না, মাত্র একদিন, হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র একদিন, দিনের দিন ঘুরে সন্ধেবেলা আবার ফিরে আসতে পারবেন। এমনই একটা জায়গা আজকে দেখাবো, যেখানে রয়েছে মিনি সুন্দরবন, আর তার সাথে ইছামতি নদী ভ্রমণ করে ভারত বাংলাদেশ সীমান্ত দর্শন, আর তার সাথে রয়েছে জমি খাওয়া দাওয়া করার বিপুল এক চেষ্টা। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক, সঙ্গে থাকুন। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আজ আমরা চলে এসেছি টাকি রোড। টাকি রোডের বাইরেই দেখবেন অসংখ্য টোটো অটো দাঁড়িয়ে আছে, আর সেখান থেকেই টোটো ধরে মাত্র 20 টাকার বিনিময়ে আমরা চলে এলাম রাজবাড়ি ঘাট। চলে এসেছি টাকি। ওপার দেখতে পাচ্ছ, ওপারে দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ। জায়গাটা সত্যিই খুব সুন্দর, আপনারা আসুন তাহলেই বুঝতে পারবেন জায়গাটা কেমন। আর প্রসঙ্গত বলে রাখি, ওই যে দূরে, হ্যাঁ ওপারটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের ভারত নয়, ওটা কিন্তু বাংলাদেশ। এদিকে রয়েছি আমরা ভারতে, আর ওদিকটা বাংলাদেশ। পৌঁছেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ব্রেকফাস্টের সন্ধানে একটি দোকানে ঢুকে পড়লাম। এসেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, 4টে করে লুচি আর তার সাথে ঘুগনি, 30 টাকা। এরপর হেঁটে হেঁটেই চলে এলাম আমরা লঞ্চ ঘাটে। এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, আর বলে দিই আমাদের ঠিক এই দিকটা, হ্যাঁ এই দিকটা রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট কেটে লঞ্চে উঠতে পারেন। কিন্তু এর জন্য কিছু প্রসিডিওর আছে। লঞ্চে ওঠার আগে আপনাদের আধার বা প্যান কার্ড নাম্বার ওরা চাইতে পারে আইডেন্টিফিকেশান হিসেবে, কারণ এটি পুরোপুরি ভারত আর বাংলাদেশের বর্ডারের মাঝখানের অবস্থান। আর তার সাথে বলে রাখি, যেহেতু এটা অফ সিজন ছিল, প্রত্যেকটা বোটের ভাড়া নিচ্ছিল এই সময় 1800 টাকা করে। আর এই সময় শেয়ার পাওয়া একটু মুশকিল, কিন্তু আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপর এনাদের সাথে কথা বলে শেয়ারে আমরা 7 জন টোটাল গেছি। আমাদের খরচাটা একটু কম পড়েছে, আপনারাও এইভাবেই ঘুরতে পারেন। তবে 1800 টাকা নেবে বলে কিন্তু এরকম নয় যে আপনাকে উঠিয়েই 10 মিনিটের মধ্যে আবার ছেড়ে দিয়ে যাবে। যতদূর আমরা আজকে লঞ্চে ঘুরলাম, দেখলাম মোটামুটি 1.5 ঘন্টা মতন আমাদের ঘোরানো হয়েছে, আর 2টো স্পট দেখানো হয়েছিল। অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। একজন প্রথমবার টাকি এসছে, হাসি দেখুন, অন্য সময় হাসে না কিন্তু। এইটা বাংলাদেশ, আমাদের প্রথম পয়েন্ট 0 পয়েন্ট বর্ডার। আচ্ছা, মানে এই দিকটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। আচ্ছা, এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ, মানে এদিকটা আমরা যেতে পারবো না। এই এখান থেকে ওই গাছটার ওখানে যাওয়া যায়। আচ্ছা, ওই জন্য এখানটা ডিভাইডার মতন করে দেওয়া আছে। এই 10 মিনিটের মধ্যে যাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। এগুলো সব বাংলাদেশ, বাংলাদেশ। আরেকটা বোট আমরা আগে বেরিয়ে
বাংলাদেশের নৌকা যাচ্ছে, বাংলাদেশের নৌকা। এটি সেকেন্ড পয়েন্ট। বৃন্দা কালিন্দী ওই ছাউতি নদীর মিলনস্থল হলো এই মোহনা। মোহনা এটা, এটা মোহনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মোহনার মাঝখানে আছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো হোটেল সোনার বাংলা, তার সাথে যতটা ছেদের হাটও রয়েছে। বাহ, তো আপনারা এখানে এলে যদি সোনার বাংলায় থাকেন তাহলে দেখতে পারেন। তবে এটা কিন্তু সত্যি রিকমেন্ডেড, এখানে এলে অন্তত এই রাইডটা একবার অবশ্যই করবেন। ইচ্ছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অবশেষে আমরা চলে এলাম। আর এইভাবেই যেতে যেতে আমরা আবার চলে এলাম ঘাটের কাছে। সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল মনে হলো, যদিও বা 1.5 ঘন্টা মতন এনারা ঘুরিয়েছেন, কিন্তু তাও মনে হচ্ছিল যেন আর একটু যদি থাকা যেত। আর এরপর এখান থেকে নেমে আমরা মিনি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা জিনিস আপনাদের বলি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এদিকের মানে আপনারা যেদিকে স্টার্ট করেছেন যাত্রা, ওইখানে কিন্তু টোটো অটো অনেক বেশি পয়সা নেয়। সামনে আরেকটি রোড আছে, সেখান থেকে শুধুমাত্র গোলপাতা জঙ্গল যাওয়ার রাস্তা আছে, সেখান থেকে শুনলাম কম পয়সায় হয়ে যাবে। চলুন আমরা যাই দেখি। এই যে রাস্তা, এটা দিয়ে আমরা সোজা যাচ্ছি। এই দিক থেকে এসছি, এদিক থেকে সোজা যাচ্ছি। এই হলো 3 মাথার মোড়, 1 2 3। আমরা এখানটা দাঁড়াবো, দেখা যাক। বাই, আমরা বসে গেছি। একটু অপেক্ষা করতে হবে, কিন্তু পাওয়া যাবে, পাওয়া যাবে। এরকম ভাবে নিয়ে আসতো আমাদেরকে। আমরা এইভাবে আনন্দ করতে করতে এগিয়ে গেলাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। এটা হাইক ছিল, আর আমাদের এই যাত্রার জন্য খরচা হয়েছিল মাত্র 15 টাকা করে। নিয়ে আবার একটা ফুল দিয়েছে। এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি। এটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িটা। এটা স্কুল, তার পাশে কালী মন্দির। এরপর আমরা যেখানে নামলাম তার পাশেই ছিল নন্দদুলাল মন্দির। নন্দদুলাল মন্দির। আপনারা যদি রাজবাড়ি ঘাট থেকে অটো বা টোটো করে এসে থাকেন, তাহলে কিন্তু অটো বা টোটো এইখানেই আপনাদের নামিয়ে দেবে। তারপরে আপনাদের 10 টাকা দিয়ে টোটো বা অটো বা সাইকেল ভ্যানে করে গোলপাতার জঙ্গলের কাছে যেতে হবে। এখন এই শয়ন হয়ে গেল। আচ্ছা, ছবি তুলছি একটু। হ্যাঁ, আবার 3টোর সময় শয়ন করে তোলা হবে। আচ্ছা, আর ওদিকে ওনারা আছেন নন্দদুলাল মন্দির। নন্দদুলাল মন্দির ওই শয়ন দিল। আচ্ছা আচ্ছা আবার যখন 3টে বাজবে আচ্ছা, আবার শয়ন থেকে এবার যাচ্ছি গোলপাতা জঙ্গল। নন্দদুলাল মন্দির থেকে আমরা টোটো বা অটো কিছুই করিনি, হয়তো খুব বেশি হলে 5-6 মিনিট হেঁটেছি আর পৌঁছে গেছি আমরা গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবনের কাছে। আমরা 10 টাকা টিকিট কেটে আর আমরা ঢুকছি গোলপাতা জঙ্গল।
হ্যাঁ হবে, গরম হবে। খাওয়া যায় না, অন্য কিছু খেয়ে ডাব ফাব খেলে হয়, ভাজা খাওয়া যাবে না। হচ্ছে এখান থেকে আমাদের বাড়ি থেকে কলেজ, তবে গোলপাতার জঙ্গলে ঢোকার আগে কিন্তু বিএসএফ চেক পয়েন্ট রয়েছে, সেখানে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে আর তার সাথে আপনাদের আধার কার্ড বা ভোটার আইডি সেখানে জমা রাখতে হবে। আপনারা যখন ফিরবেন সেই আধার কার্ড বা আপনাদের সেই ডকুমেন্টসটা ফেরত নিয়ে নেবেন। দুর্দান্ত, দারুণ বলো। गेवा, ये गेवा लिखा আছে, চারিদিকে গাছ। হ্যালো, মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। তো আপনারা যখন আসবেন এটা কিন্তু নিশ্চয়ই মনে রাখবেন। এটার নাম হচ্ছে কালো বাইন গাছ। সামনেই রয়েছে টাওয়ার, এরপর আমরা সেখানে উঠে পড়ব। টাওয়ারের মাথায় ওঠা হয়েছে, কারণ কেওড়া গাছ, কেওড়া। আর এদিকে এই যে হেতাল। যাই হোক, মিনি সুন্দরবন দেখা শেষ, এবার আবার আমরা রাজবাড়ি ঘাটের দিকে ফিরছি। এই নলকূপটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। আরে দাদা দিদি, শুধু ঘুরলেই হবে, খেতে হবে তো? চলুন চলুন খেয়ে আসি এবার। এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস, পাশে আমরা যাচ্ছি ক্যান্টিনে। খাওয়া দাওয়া খুব ভালো, শুনেছি এর আগেও। রাজবাড়ি ঘাটের পাশেই এর অবস্থা। বেশ লাইন পড়ে গেছে, বাবারে বাবা, তো লাইন পড়ে গেছে, লাইন পড়ে গেছে। দেখি কি করা যায়। প্রথমে লেবু দিয়ে গেল, থালা দিয়ে, তারপর লেবু দিয়ে গেল। পেটে দিচ্ছে দম, আর আমরা শুধু পেয়েছি এখন লেবু, তাই না? পেটে দিচ্ছে ডন, আমরা শুধু এখন অবধি পেয়েছি লেবু। এখানকার সিস্টেম হলো আপনাকে কিন্তু আগে নিচে পেমেন্ট করে তারপরে ভেতরে ঢুকতে হবে স্লিপ নিয়ে। এসে গেছে। পেটি আমরা নিয়েছিলাম ইলিশ মাছ, কাতলা থালি আর তার সাথে চিকেন। কাতলা নিয়ে আমরা হাফ হাফ করে ভালোই দিয়েছে, ভালো, বেশি ঝোল নেই, খারাপ ভালো। এবার আসছে ঝোলটা দুজনের জন্য দুটো টাইম অল্প বেশি দিই। ঝোল দিয়ে নামতে হবে, আরেকটা জিনিস পেলাম এখানে, এটার নাম
নাম হচ্ছে রাবড়ি মালাই, 20 টাকা নিল, খেতে কিন্তু খুব ভালো। এরপর আমরা রাজবাড়ি ঘাটে কিছুক্ষণ নিজেদের মতন সময় কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। এইবার তো আবার বাড়ি ফিরে আসতে হবে। আবার কোনো একদিন আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কিন্তু আজকের মতন টাটা।